নতুন চালের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। প্রকার বেঁধে কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে চাল। এদিকে 10 থেকে 15 টাকা কমে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 60 থেকে 70 টাকার মধ্যে। তবে দামে এখনও অস্বস্তিতে ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। এদিকে বাড়তির দিকে মশলার দাম বেড়েছে, ডিম, পেঁয়াজ, আদা, রসুনের দাম আর আগের দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও মাংস। আরও জানাচ্ছেন রফিক মাহমুদ। নতুন চাল সুবাস ছড়াতে শুরু করেছে বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমেছে বিভিন্ন চালের দাম। বর্তমানে আপনার 1 কেজি চাউলে 12 থেকে 13 টাকা কমছে। এখন আমরা মিনিকেট বেচতেছি আপনার 75-76, আর ভালো যেটা ওইটা হাইস্ট 80 টাকা। 28 সাল ছিল 65, নতুনটা হলো 60 টাকা। আবার পুরানটার দাম ঠিকই আছে, আগের মতো 65 আছে, আবার নতুনটা 5 টাকা কম। এদিকে কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে দাম নিয়ে এখনো অস্বস্তি ক্রেতাদের মাঝে। যে রোজায় যে দামে খাইছি তার থেকে দ্বিগুণ বেশি এখন সব জিনিস, মাছ, মাংস, তরকারি সব কিছুই যে আমরা যে খাইবার মতন অনেক কঠিন হয়ে যাই। বাজার মনে করেন করতে গেলে আমরা একটু তো হিমশিম খাই। যদি আমি কম্পেয়ার করি রমজানের সাথে বর্তমান অবস্থা, এখন একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজির দাম। পেঁপে এখন সিজন শেষ, এই জন্য দাম একটু বাড়তি, আর অন্যান্য সবজির দাম কম আছে। এখন আমদামি একটু বেশি, তো এই জন্য দাম একটু কমে। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে অনেক কম। মানুষ 3 দিনে ছুটি পাইছে, মানুষ চলে গেছে গ্রামে, এই জন্য ঢাকা শহরটা একটু ফাঁকা, এই জন্য আপনার ওই সবজির দামটা কিছুটা কম আর কি। এদিকে কোরবানির ঈদের এখনো 1 মাস বাকি থাকলেও বাড়তে শুরু করেছে বিভিন্ন মশলার দাম। আপনার রমজানে যে এই প্রোডাক্টগুলো কন্ট্রোলে ছিল দাম, সেটা কিন্তু রমজানের পর বিপরীত হয়ে গেছে। অনেক প্রোডাক্টে আপনার দাম বেড়ে গেছে। পেঁয়াজের দাম বাড়ছে, তারপরে আপনার রসুনের দামও বাড়ছে, আদাও কিছুটা বাড়ছে। মশলা যেটা বাড়ার দরকার ছিল এটা আগেই বাড়ছে। এখন আপাতত নতুন করে আর বাড়ার দরকার নেই। এর মধ্যে এলাচের দাম তো জানি না, আগে থেকে অনেক বাড়ছে। বেড়েছে পেঁয়াজ, ডিমের দামও। সোনালী মুরগি 280 থেকে 290 আর ব্রয়লার 175 থেকে 185 টাকায় বিক্রি হচ্ছে। আর গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।